করা উচিত না মনে হয়, তাই না? মার কাছে এসে মাসির কথা বলাটা উচিত না, মাসির কাছে এসে মার কথা বলা উচিত না। তো আমরা যেখানে এসছি, যার দাওয়াতে এসছি, যে আমাদেরকে ইনভাইট করেছে, যে সাহসিকতা দেখেছে মুন্না, আমরা তাকে ইন্সপিরেশন দেই, তাই না? কাজে হচ্ছে যে আমাদের, আর এটা আজকে তো সাংবাদিক সম্মেলন ছিল না, প্রশ্নও ছিল না, এমনি কয়েকটা ফর্মালিটিসের জন্য ছিল। তো আমরা আশা করি বি পজিটিভ, আমরা পজিটিভ হই, আমরা কোনো আর কারোর সাথে তুলনা না করি। বেচারা তো নিজে বলছে, যখন সাকিবিয়ান বলছে, ওকে বা আর কাউকে আমরা এই ধরনের প্রশ্ন না করি। আমার মনে হয় আমরা সবাই পজিটিভ হই। হ্যাঁ, প্রশ্ন তো শেষ। প্রশ্ন আর তিনটা প্রশ্ন করা যাবে, প্রশ্ন করা যাবে, বলো তিনটা প্রশ্ন। আচ্ছা, আমার বক্তব্যে বলেছি যে যেটা যিনি এই ছবির ডাইরেক্টর, যার 34টা ছবিতে 33টা ছবিতে আমি অভিনয় করেছি, আমি যদি অভিনয় ধরো ছেড়েও দেই, তাও যদি আমাকে বাসা থেকেও নিয়ে আসবে, আমি ওর ছবিতে অভিনয় করতে মানে আমি বাধ্য হব। বদিউল খোকনের সাথে যা আমার সম্পর্ক, সেটা পৃথিবীতে আর কারো কোনো ডিরেক্টর আর্টিস্টের নেই, কাজে আমি বাধ্য। নেক্সট কোশ্চেন, আর দুইটা বাকি আছে। এনি কোশ্চেন? তুমি করো না, অন্য কেউ করুক, সবাই। বোন, আপনি বলেন। ও, দর্শকের আশা কতটুকু? আচ্ছা, যাই হোক, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন ফর্ম দেয়, ইউনিভার্সিটিতে যখন যে ক্রাইটেরিয়া দেয় যে এত পয়েন্ট থাকলে এই ফর্ম নিয়ে ভর্তি হবা, সবাই ইচ্ছা করে যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব। তসনস টিমের যিনি মেধাবী একজন ডিরেক্টর, অত্যন্ত মেধাবী একজন লোক, আমরা আশাই করতে পারি এটা পজিটিভ ছবি। বিগত তসনসেরটা তো আমরা জানি সুপার ডুপার হিট ছিল, এই তসনস ডেফিনেটলি ইনশাআল্লাহ ভালো যাবে, এটা আমরা আশা করতে পারি। কারণ এখানে সব প্রুফ, ডিরেক্টর বদিউল খোকন প্রুফ, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার মজনু ক্যামেরাম্যান প্রুফ, মিশা সওদাগর প্রুফ, আলেক্স তার জায়গায় সুপারস্টার ছিল, বদিউল আলম খোকন অনেক সুপারস্টার তৈরি করেছে, মান্না থেকে আরম্ভ করে বদিউল আলম খোকন অনেকে করেছে, আমাদের মতো মানুষকে করেছে। কাজে অলরেডি আমরা আশা করতে পারি যে আমরা একটা ভালো ছবি, যেহেতু হয় নাই, আমরা আশাই করতে পারি টিমটা স্ট্রং এবং সব এ ক্যাটাগরি টিম। আমরা ইনশাল্লাহ আশা করি প্রথম শ্রেণীর একটা আনন্দ পেতে যাবেন। লাস্ট কোশ্চেন।